আপনার শত্রুর সাথে যার ওঠা বসা সে আবার আপনার সাথে এসে মিশতে চায়, তখন বুঝে নিবেন সেও আপনার শত্রু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলেন, এতদিন তো অনেক কিছু নিয়ে কথা বলেছি, আজকে আমি আমার কেক নিয়ে ডিটেলসে কথা বলি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনি কোথায় কোথায় ডেলিভারি করে থাকেন। আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুরে। আজকে ডেলিভারি নিয়ে কিছু কথা বলবো। অনেকে ডেলিভারি নিয়ে অনেক সমস্যা। আপনি যদি বেকারি থেকে কেক কিনতে যান বা দোকান থেকে, তখন কিন্তু আপনার রিক্সা বা পায়ে হেঁটে বা আপনার গাড়ি দিয়ে, হোয়াটএভার যেটা দিয়ে যান, গাড়ি দিয়ে গেলে কিন্তু আপনার তেল খরচ হবে, রিক্সায় গেলে কিন্তু রিক্সা ভাড়া দিতে হবে, পায়ে হেঁটে যেতে হলে কিন্তু সময় লাগবে, রাইট? সেম আমি ডেলিভারি ম্যান দিয়ে যে ডেলিভারি করাবো, উনি হচ্ছে আমার বাসায় এসে আমার কেকটা নিয়ে যাবে, এরপর হচ্ছে আপনার বাসায় উনি এটা পৌঁছিয়ে দিবে। তো এইখানে উনি যে যানবাহনটা ইউজ করতেছে সেটার কি চার্জ আপনারা দিবেন না? আর উনি যে এটা নিয়ে যাচ্ছে ওনার প্রফিটটা কি আপনারা দিবেন না? অনেকেই আমাকে বলে যে আমার ডেলিভারি চার্জ এত বেশি কেন। আমার লোকেশন থেকে যদি আপনারা কেকটাকে পিক আপ করে নেন, আমি অনেক সবাইকে বলি এই কথাটা, তাহলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না। অনেকে কিন্তু এসে নিয়েও যায়। এখন আমি যদি ডেলিভারি করাই, অবশ্যই এটা ডেলিভারি চার্জ অ্যাড হবে আমার কেকের সাথে। এটা সবাই একটু মাথায় রাখবেন, বুঝে শুনে অর্ডার করুন। অনেকে জিজ্ঞেস করেন যে কেকে কি কি ইউজ করে এগুলো কি খাওয়া যাবে কিনা। এখন থেকে ট্রাই করব সবগুলো ভিডিওতে বলে দেওয়ার। হ্যাপি বার্থডে টপারটা হচ্ছে নন এডিবল, আর নন এডিবল যে কিছু বল দিয়েছে দুই সাইডে সেগুলো ছাড়া আর বাকি সব কিছুই খাওয়া যাবে। আর আমার এটার মধ্যে একটু ফন্টেনের কাজ ছিল, কেমন হয়েছে জানাবে। আপনারা এমন কাস্টমাইজ করে কেক নিতে চাইলে সুইট বেকারি লাভারে মেসেজ দিবেন বা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন।